যে জামানায় যে নবীর উপরে আল্লাহ পাক যে আসমানি কিতাব নাজিল করেছেন, আল্লাহর কথা আসমানি কিতাব যদি না মানে, আল্লাহ দেখিয়ে দেওয়া পথ ইসলামটাকে যদি না মানে, একটা মানুষের জীবনে যদি ইসলামের আলো না থাকে, একটা মানুষের জীবনে যদি নবীর মহব্বত না থাকে, একটা মানুষের জীবনে যদি নবীর আদর্শ না থাকে, ওই মানুষটার জন্য জাহান্নামটা অপরিহার্য হয়ে যাবে। ওই মানুষটাকে জান্নাতের রাস্তা পেতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে ইসলামের পথে আসতে হবে, নবীদের আদর্শ মেনে নিতে হবে। আমার আল্লাহ আমার আপনার নবীকে সর্বশেষ নবী করে ইমামুল আম্বিয়া করে প্রেরণ করেছেন। আর তবে নোট করে রাখুন, পৃথিবীতে আল্লাহ পাক নবীদেরকে নেতা বানান, সাধারণ মানুষের জন্য নেতা হলো নবীরা। নবীদের নেতৃত্ব আমাদের প্রত্যেককে মানতে হয়েছে। আজকে আমরা শেষ নবীর উম্মত, আমার আপনার নবী তিনি হলেন তামাম মাখলুকের নেতা। আল্লাহ পাক আমার নবীকে কি মাকাম কি সম্মান দিয়েছেন। যে জামানায় যে নবীকে পাঠান, আল্লাহ নবীদের নেতৃত্ব দেন, যেটা সাধারণ মানুষ তাদের নেতৃত্ব মেনে নেন। নবীদের থেকে উম্মতের জ্ঞান কোনোদিন বেশি হয় না। নবীদের থেকে উম্মতের জ্ঞান কোনোদিন বেশি হয় না। আজকে আমার বক্তব্য এখানে আপডেট কিছু কথা। আজ গোটা বিশ্বের মধ্যে 4 শ্রেণীর মানুষকে মানুষ একটু বড় চোখে দেখে। এক হলো গোটা বিশ্বের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান, রাজা, যে দেশে রাষ্ট্রযন্ত্র আছে, রাজা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী প্রত্যেকটা রাষ্ট্রের আছে না নেই, এদের একটা ভিআইপি ব্যাপার। বিশ্বের মানুষের কাছে এদের একটা আলাদা ফ্যাসিলিটি আছে, আছে না নেই, এটা একটা দিক। দ্বিতীয়ত যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যারা ডক্টরেট করেছে, হাই এডুকেটেড পারসন, শিক্ষক মানুষ, একজন হাই স্কুলের মাস্টার, একজন প্রাইমারি স্কুলের মাস্টার, একজন প্রফেসর, একজন লেকচারার, এই সমস্ত ক্যাটাগরি শিক্ষকদের একটা সম্মান আছে না নেই, আছে। তৃতীয়ত যারা বড় বড় সায়েন্স নিয়ে গবেষণা করে আজকে উন্নত চিকিৎসা প্রদান করছে, উন্নত চিকিৎসার তথ্য দিচ্ছে, এই মেডিকেল সায়েন্স যারা মানে মানুষের শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করছে, এদের সম্মান আছে না নেই? বড় বড় ডক্টরদের সম্মান আছে। 4 নম্বর পয়েন্টে দেখবেন যারা মহাকাশ নিয়ে গবেষণা করছে, বৈজ্ঞানিকদের সম্মান আছে না নেই? অনেক কিছু নতুন নতুন আবিষ্কার দেখছেন। পৃথিবীতে মানুষ যত বেশি উন্নত হোক, যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় ডক্টর হোক, যত বড় নেতা হোক, আল্লাহ রাসূলের থেকে জ্ঞানে গুণে সম্মানে কিয়ামত পর্যন্ত আর কেউ জন্ম নেবে না। অথচ আমরা দুনিয়ার নেতাদেরকে যে প্রাধান্য দিয়েছি, আমরা আমাদের রাসূলকে সেই প্রাধান্য দেইনি। বিপদে পড়ে অসুস্থ হয়ে দুনিয়ার ডক্টরদের কাছে গিয়ে যেভাবে আমরা শরণাপন্ন হয়ে তাদের কথা মানি, আমার রাসূলকে শ্রেষ্ঠ ডক্টর হিসেবে মেনে নিতে পারিনি। চলুন আমি আমার রাসূলের জীবনের 4টে বৈশিষ্ট্য বলবো। নবী হলেন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলাকে কেমন সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, কি মাকাম দিয়েছেন। একটু নবীর সম্মান মর্যাদার কথা বলি, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আল্লাহ যে নবীকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আমার নবীকে আল্লাহ মাখলুকের নবী বানিয়েছেন। কি সম্মান আল্লাহ দিলেন। নবী আমার হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর নবী যেটা আল্লাহর কাছে হাত তুলে চাইতেন, আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসতেন, আমার আপনার নবীর হাতটাকে ফিরিয়ে দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ ভালোবাসেন, আমার আপনার নবীকে এত বেশি সম্মান দিয়েছেন। সেই নবীর মাকাম মর্যাদার কথা কি বলবো আপনাদের। আমার নবী যেটা মনে মনেও চান, মনে মনে যেটা ইচ্ছা করেন, আল্লাহ দয়াময় ওটাই আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক ওটাই আমার নবীকে উপহার দেন। চলুন দুটো পয়েন্ট তুলে ধরি। আমার নবীকে আল্লাহ কেমন পর্যায়ে সম্মান দিয়েছেন বলুন। আমরা সবাই নামাজ পড়ি কোন দিকে মুখ করে? কাবা শরীফের দিকে মুখ করে। গোটা বিশ্বের মুসলমানদের কিবলা হলো কাবা বাইতুল্লাহ শরীফ। এই কাবা
শরীফ এটা মুসলমানদের প্রথম কিবলা নয়। প্যালেস্তাইনে যে মসজিদে আকসা এটা ছিল প্রথম কিবলা। নবী আমার মেরাজের রাতে আল্লাহ দিদারে গেলেন। আল্লাহ পাক নামাজকে আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের জন্য ফরজ করে দিয়েছেন। আমার আপনার নবী হুজুর আমার দুনিয়াতে মেরাজ থেকে প্রত্যাবর্তনের পরে সাহাবাদের নিয়ে নামাজ আদায় করেছেন। কাবা শরীফের দিকে মুখ করে নয়, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 17 মাস নামাজ পড়েছেন। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে নবী আমার একদিন সাহাবাদের নিয়ে দিনের দাওয়াতে মদিনার একটা গ্রামে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সেখানে গিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেল। 4 রাকাত ফরজ নামাজে নবী আমার ইমাম হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা হয়ে গেলেন মুক্তাদি। 2 রাকাত নামাজ হলো। এমন সময় আমার নবী মনে মনে করছেন, আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যদি কিবলা না হয়ে আপনার কাবা বাইতুল্লাহকে যদি আমার উম্মত উম্মতিদের জন্য কিবলা বানিয়ে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী এতটুকু মনে মনে করেছেন, এখনো 2 রাকাত নামাজ বাকি। আল্লাহ আমার নবীকে কি ভালোবাসেন। আল্লাহ পাক ডাক দিলেন, ও হযরত জিবরাইল, জান জান আমার প্রিয় হাবিবের কাছে কোরআনুল কারীমের আয়াত নিয়ে চলে যান। আমার নবী নামাজ পড়াচ্ছেন, 2 রাকাত হলো। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার হাবিবে প্যারা আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মনের মধ্যে হচ্ছে মসজিদে আকসা কিবলা না হয়ে বাইতুল্লাহ কাবা শরীফ যদি কিবলা হতো আপনি খুশি হতেন। আমার হাবিব আপনার মনের খবর আমি জানি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা মুবারকটা মসজিদে আকসা দিক থেকে ফিরিয়ে মসজিদে হারামের দিকে করে নেন। আজ থেকে আমি আল্লাহ আপনার আর আপনার উম্মত উম্মতিদের জন্য মসজিদে হারাম কাবা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ ওহী নাজিল করলেন। নামাজে যত অবস্থায় নবী ঘুরে গেলেন। ইমাম ঘুরলে মুক্তাদিদের ঘুরতে হবে না? মুক্তাদিরাও ঘুরে গেলেন। যারা হাজী সাহেব হজ করেছেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যে কিবলামুখী হয়ে নামাজ পড়তেন, কিবলা নামাজের মধ্যে পরিবর্তন হলো। সেখানে যে মসজিদ, ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। আমি ওই মসজিদে কিবলাতাইনে নামাজ পড়েছি, দেখেছি আল্লাহর কাবা ঘর কিবলাটা পরবর্তীতে হয়েছে, কিন্তু পূর্বের কিবলার আলামতটা দরজা ঢুকতে মেন গেটের উপরে সেই মেহরাবের চিহ্নটা রেখে দিয়েছে। আমার রাসূল শুধু মনে মনে চাইলে আল্লাহ ওটাই দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর সম্মান মাকাম মর্যাদা সম্পর্কে বাস্তব কথা বলছি, আমরা মূল্যায়ন করিনি, গবেষণা করিনি, রিসার্চ করিনি। আজকে দেখুন ইসরায়েলে যান, তারা কোরআন রিসার্চ করছে, ইসলামকে নিয়ে গবেষণা করছে, আর আমাদের ঘরে সন্তানদের ভিতর থেকে ইসলামের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। আমরা একটা জায়গায় ব্যর্থ হয়েছে, আমার কওমকে আমরা ইসলাম জিনিসটা, নবীর আদর্শ, নবীর মাকামটা এখনো বোঝাতে পারিনি। যদি পারতাম, আমার নবীর শ্রেষ্ঠত্ব যদি তাদের কাছে গুরুত্ব পেত, তাহলে নবীর আদর্শ ছেড়ে দিয়ে অন্যের আদর্শ আমাদের সন্তানরা কোনোদিন গ্রহণ করতো না। কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার নবীকে যে সম্মান মাকাম দিয়েছেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহর কাউকে দেন নাই। বলুন পৃথিবীতে যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় ডক্টর হোক, যত বড় মাস্টার ইঞ্জিনিয়ার আর গবেষক হোক, যত বড় নেতা হোক, আমার নবীর থেকে
বড় আর কেউ হবে না। চলুন চারটে পয়েন্ট ব্যাখ্যা দেই। আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীর সেরা শিক্ষক বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন শিক্ষক? নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন। 23 বছর ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘাত প্রতিঘাত উপেক্ষা করে কলেমার বাণী প্রচার করলেন। এই 23 বছরের ব্যবধানে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এই 23 বছর ধরে তাদের শিক্ষক হয়ে আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, কিভাবে চলবে কিভাবে বলবে। আল্লাহ রাসূলের সাহাবারা 23 বছরের এই প্রেক্ষাপটে আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে আমার নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিলেন। 23 বছরের ফলাফল আল্লাহ নবী পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবাকে যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। যদি বলেন না নবী 1.5 লাখ ছাত্র, যারা ছাত্র হয়েছে আল্লাহ তাদের সাহাবার মর্যাদা দিয়েছেন। জোরে বলুন 1.5 লাখ ছাত্র, যারা ছাত্র হয়েছেন তাদের কিসের মর্যাদা দিয়েছেন আল্লাহ? সাহাবার মর্যাদা। এই 1.5 লাখ ছাত্র একটা কেউ মদের গেলাস হাতে তুলেছেন প্রমাণ করার ক্ষমতা কারোর আছে? কথা বলতে পারবেন? আজকে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করো, গোটা বিশ্বের মধ্যে যত শিক্ষাবিদ আছে, যত বড় বড় শিক্ষক আছে, নিজেকে যতই বেশি যোগ্যতা সম্পূর্ণ মনে করো, ওই বলুক তো আমার ছাত্র জীবনটা পবিত্র হয়ে গেছে। বলতে পারবে? বলুক তো আমার ছাত্র সব ন্যায়পরায়ণ হয়েছে। আজকে বড় বড় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে মদের গ্লাস পাওয়া যাচ্ছে কি যায় না? একটু হাঁকু দেন না। মদের বোতল পাওয়া যায় না? আমরা যারা শিক্ষকতা পেশা, আমি নিজেও 10 বছর শিক্ষকতা করেছি, যারা শিক্ষকতা পেশায় যুক্ত, আমাদের কারোরই বলার ক্ষমতা নেই যে আমরা কি শ্রেষ্ঠ শিক্ষক আর কি শ্রেষ্ঠ সিলেবাস। একটা হলো কোরআনের সিলেবাস আর একটা হলো রাসূলুল্লাহর আদর্শের সিলেবাস, হাদিসের সিলেবাস। এই দুটো সিলেবাসের শিক্ষা তারা নিলেন, তাদের সাহাবার মর্যাদা পেয়ে গেলেন। যে সমস্ত সাহাবীরা ছিলেন, প্রত্যেকটা সাহাবিয়া, প্রত্যেকটা আমার রাসূলের সাহাবিয়ারা সকলেই পর্দায় আবদ্ধ হয়ে গেলেন। প্রত্যেকটা সাহাবী তাদের নজর কন্ট্রোল করে নিলেন, তাদের জীবন থেকে নোংরা জিনিস দূরে সরে গেল। যারা অন্ধকারে ডুবে থাকতো, বাপ বেটা একটা মহিলা সঙ্গে জেনা করত, জানত মেয়েকে কবর দিত, আমার রাসূলুল্লাহ ছাত্র হওয়ার সুবাদে আল্লাহ তাদের সাহাবার মর্যাদা দিয়েছেন। আল্লাহ বেঁচে থাকা অবস্থায় বহু সাহাবাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন। আমার রাসূলুল্লাহর মতো এমন শ্রেষ্ঠ শিক্ষক কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। আজ এত শিক্ষার হার বেড়েছে, পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, গোটা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করুন, আমার নবীর মতো এমন মহান শিক্ষকের অনুসন্ধান কারুর দেওয়ার ক্ষমতা আছে কি? নেই। তাহলে আমরা সেই শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছি, শ্রেষ্ঠ সিলেবাস পেয়েছি, কিন্তু আমরা সেই শিক্ষা থেকে আমাদের জীবন বঞ্চিত হয়েছে না হয়নি? একটু হাঁকু দেন, হয়েছে না হয়নি? আজকে আপনারা মনে করুন এখানে বসেছেন, আপনি বাবা, ছেলের বিয়ে দেওয়ার সময় মোবাইল নিয়ে ঘুরবেন, ছেলেকে দেখেছিস মোবাইলে ছবি হিরোর মতো লাগছে, আপনি বাবা হয়ে বলতে পারবেন ছেলেটা তাশাহুদ পড়তে পারে, দোয়া কুনুত পড়তে পারবে, জানাজা নামাজ পড়তে যায় মরে গেলে কেউ নিয়তটা বলতে পারবে? আপনি কেমন বাবা? আপনার সন্তানের 40টা গালাগালি মুখস্থ হলো, কেন 4টে কলেমা মুখস্থ হলো না? এই ভাবনা আপনি কবে ভাববেন? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? এ দোষ কার? জলসা কমিটির বক্তার নাকি? আপনি একজন অপদার্থ বাবা, জন্ম দিতে হয় তাই দিয়েছেন। জন্ম দেওয়াটা বড় নয়, পার্কের ডাস্টবিনেও বাচ্চা পাওয়া যায়। জন্ম দেওয়ার সাথে সাথে আপনি সন্তান, বাবার দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তানকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, আইপিএস, ওসিডিসি বানান, চাকরি করাবেন, স্বপ্ন থাকুক অবশ্যই ভালো। আমার একটা ভাই যদি চাকরিজীবী হয়, ওটা তো গর্ব করে বলবো
আমার একটা ভাই, এই লেবুকালী একটা ছেলে যদি এমবিবিএস ডক্টর হয়, এই গ্রামের অসহায় মানুষ তার থেকে পরিষেবা পাবে না? এই গ্রামের মানুষ যদি একটা ভালো পদে চাকরি পায়, সেটা গ্রামের মানুষের লাভ হবে না? অবশ্যই আমাদের সন্তানরা চাকরিজীবী হোক, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ সিলেবাস হলো আল্লাহর রাসূলের সিলেবাস। এর ব্যতিক্রম কোন যত শিক্ষা অর্জন করেন, সেই শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না, সেই শিক্ষা দিয়ে কবর আযাব থেকে বাঁচা যায় না, সেই শিক্ষা দিয়ে জান্নাতে পৌঁছানো যায় না। আল্লাহ রাসূলের সাহাবারা আমার রাসূলুল্লাহর কদমে জান মাল কুরবান করার জন্য তৈরি হয়েছিলেন। আমার নবী তাদেরকে 23 বছরের মেহনত দিয়ে তাদেরকে এমন ভাবে তৈরি করলেন, নবী ঘোষণা দিলেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা নক্ষত্রের মতো, যাকে দেখবে তাকে দেখলেই তোমরা হেদায়েত পাবে। জোরে বলুন। তাহলে আমরা কি সেই রাসূলের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে অনেকে মানতে পেরেছি? কথা মনে বুঝতে পারছেন না? আমার কথা কি রাগ করছেন নাকি? কথা বাস্তব বলছেন না বাস্তব বলছি? পৃথিবীতে আল্লাহ আমার রাসূলকে শ্রেষ্ঠ জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন, যে জ্ঞান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই জ্ঞান আল্লাহর কাউকে দেবেন না। শিক্ষা গুরু হিসাবে, শিক্ষক হিসাবে যদি কাউকে মানতে হয়, রাসূলুল্লাহকে মেনে নাও, রাসূলুল্লাহ সিলেবাসকে মেনে নাও। নবী চরিত্র দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, নবীর ছাত্র সাহাবারা পর্দা গ্রহণ করেছেন, কিন্তু বলুন তো দেখি আমার নবী হাদিস আর কোরআন রেখে গেছেন না যায়নি? বিদায় হজের ভাষণে আল্লাহ নবী হুজুর আমার সাহাবায়ে কেরামদের মাঝে লক্ষাধিক সাহাবাকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিতে দিতে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটা জিনিসকে ছেড়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটা জিনিসকে ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরো। মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আল্লাহ নবী বলেন, একটা হলো আল্লাহর মহামূল্যবান কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো আমি নবীর বাণী হাদিস। আল্লাহ নবী যে পথ দেখিয়ে দিয়ে গেলেন, আজও যদি পৃথিবীর মানুষ ওই পথে প্রতিষ্ঠিত হয়, ঘরটা যদি ভাঙা হয়, তাল পাতার ছাউনি যদি হয়, চেহারাটা যদি কুৎসিত হয়, ওই মানুষটা যদি ডাল ভাত যদি অতিবাহিত করে, ওর ভিতরে যদি সুন্নাতের আলো এসে যায়, ওর অন্তরে যদি নবীর মহব্বত এসে যায়, ওই মানুষটা যদি কোরআনের আলোয় জীবনটা আলোকিত করে নেয়, আমার আল্লাহ ওই মানুষটার জন্য আল্লাহ জান্নাতটাকে আমার আল্লাহ তার জন্য সহজ করে দেয়। জোরে বলেন না। কিন্তু আমরা আজকে দেখুন আমাদের মাথার চুল থেকে পাততলা পর্যন্ত কথায় বলায় চলায় খাওয়াতে ওটাতে বসাতে চাল চলনে ব্যবহার আচারে আমাদের ভিতরে ইসলামের আলো কতটুকু আছে? এক সপ্তাহে কটা বিড়ি খেয়েছেন সেটা হিসাব পাওয়া যাবে, এক সপ্তাহে কাগজ পান লাগে সেটা হিসাব পাওয়া যাবে, এক সপ্তাহে কবার দরুদ শরীফ পড়েছে সেই হিসাব পাওয়া যাবে না, এক সপ্তাহে কবার ওযু করেছে সেই হিসাব পাওয়া যাবে না। কবে ওযু করেছিল দু একজনের মনেই নেই। কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে বলুন তো আমরা কত বড় সৌভাগ্যবান, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি বটে, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, রাসূলের সুন্নাত পেয়েছি, অথচ আমরা সেই আলো থেকে আমাদের জীবনটাকে অন্ধকার করে রেখেছি। এটা আমাদের জীবনের বড় দুঃখের বিষয়। চলুন প্রথমত বলেছি আমার নবী ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক, আমার নবী হলেন পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন শ্রেষ্ঠ নেতা। আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির বক্তব্য আমার ব্যাকগ্রাউন্ডে 2009 সাল থেকে কোথাও একটা লাইন পাবেন না। আমি কারোর পক্ষে বিপক্ষে বলবো না, রাজনীতির মঞ্চ না, এটা শরীয়তের কথা বলার জায়গা। তবে একটা জায়গা আমি বলি, আমরা দুনিয়ায় বেঁচে থাকতে গেলে দেশের নিয়ম অনুসারে নিয়ম অনুযায়ী আমাদের তো ভোট দিতেই হয়। তো আমার একটা কওমের ভাই যদি নেতা হয় সেটা আমার কাছে গর্বের কথা। বুঝতে পারছেন না? তো অর্থাৎ ভোট যাকে ভালো লাগে, যাকে মনে হয় সেটা আপনার অধিকার, আপনি তাকে দেবেন। তবে মনে রাখতে হবে দুনিয়ার নেতাকে নিয়ে আমরা যতটা মাতামাতি করেছি, শ্রেষ্ঠ নেতার নেতৃত্ব মনে যদি এতটা মাতামাতি করতাম, আমার মনে হয় আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করে দিতে একটা ছোট ছোট আল্লাহর ওলি বানিয়ে দিত। কষ্ট পেলেন নাকি? কি মনে হয়? কিছু মানুষ দুনিয়ার সাধারণ নেতাদের জন্য যা করে
শ্রেষ্ঠ নেতা, দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, জান্নাতের নেতা, কুল কায়নাতের নেতা, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যাকে শ্রেষ্ঠত্ব করেছেন, সেই রাসূলের উম্মত হয়ে সেই নেতাকে যদি তার জন্য কিছু করতে পারতাম এতটা, আমার মনে হয় বহু মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমার নবী কেমন নেতা ছিল একটু ক্লিয়ার করে দেই, একটু ক্লিয়ার করার দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আপনাকে কারো না কারো নেতৃত্ব মানতে হয়। তবে দুনিয়ায় বেঁচে থাকতে গেলে দেশের নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী আমরা আমাদের নিয়ম কানুন মেনে দেশের সংবিধানকে শ্রদ্ধা করে চলে, তার সাথে সাথে আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমরা যে ধর্ম ব্যক্তিগতভাবে পালন করে একে অপরের কোনো হিংসা করার কোনো জায়গা নেই। তবে যদিও দুঃখজনক বিষয়, আজকে জাতি হিংসা ঢুকিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চক্রান্ত চলছে কি চলে না? তবে মনে রাখবেন, নেতা বলে যদি কাউকে মানতে হয়, একজন ইমানদার, একজন মুসলমান হিসাবে আপনার জীবনের সবথেকে বড় নেতা হলো আমার নবী। আমার নবী তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ নবী 23 বছরে তিনি দুনিয়ার জমিনের অন্ধকারে ডুবে থাকা মানুষকে নিয়ে একটা রাষ্ট্র শাসন, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র শাসন ব্যবস্থা করলেন। আমার রাসূলুল্লাহর নেতৃত্বের আমলে গোটা মক্কা মদিনা জমিনে টোটাল চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে গেল, উঁচু নিচু ভাগাভাগি বন্ধ হয়ে গেল, রক্তের গরম বংশের গরম বন্ধ হয়ে গেল। এত নিরাপদ হয়ে গেল মক্কা মদিনা শহরটা। নবী আমার আজানের পরে মদিনার মসজিদে নববী শরীফে ইমাম হয়ে নামাজ পড়ানোর জন্য যখন ইমামতির জায়গায় দাঁড়াতেন, সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহর নেতৃত্বে, আমার রাসূলুল্লাহর ইমামতিতে নামাজে দাঁড়াতেন। সোনার দোকানগুলো খুলে রেখে নিশ্চিন্তায় আমার আপনার নবীর পিছনে নামাজ আদায় করতেন।